গল্প তোমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি রসের গল্প। একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানে খুব বড় বড় চমৎকার সব কুমড়ো হয়েছিল। মহারাজ ভাবল, এই কুমড়োগুলো পাহারা দেওয়ার জন্য গোপালই উপযুক্ত। তিনি গোপালকে ডাকলেন এবং বললেন, গোপাল, বাগানের এই বড় কুমড়োটার উপর তুমি সারাদিন নজর রাখবে, কেউ যেন ওটাকে চুরি করতে না পারে। গোপালও রাজি হয়ে গেল। সে সারা দিন বাগানের কুমড়োর পাহারা দিল। কিন্তু বিকেলের দিকে হঠাৎ তার মনে হলো, যে বড় কুমড়োটার পাহারা দিচ্ছে সেটার স্বাদ কেমন তা একবার জানতেই হবে। সে ভাবল, একটু খেয়ে দেখলে কেমন হয়। সে কুমড়োটা পেড়ে ফেলল, অর্ধেকটা রান্না করে খুব তৃপ্তি করে খেলো, বাকি অর্ধেকটা বাড়ির কোনো এক জায়গায় লুকিয়ে রাখলো। পরদিন মহারাজ বাগানে এসে দেখলেন বড় কুমড়োটা নেই। তিনি রাগে গজগজ করতে লাগলেন। মহারাজ গর্জে উঠে বললেন, গোপাল, তোমাকে কুমড়োটা পাহারা দিতে বলেছিলাম, আর তুমি কিনা সেই কুমড়োটাই চুরি করলে। আমি জানি তুমি এটা চুরি করে খেয়েছো। গোপাল একটু না ঘাবড়ে চটজলদি উত্তর দিল, মহারাজ, আপনি ঠিকই ধরেছেন, তবে আমি এটা একা খাইনি। মহারাজ অবাক হয়ে বলল, তবে কে খেলো? তার সাথে কে ছিল? গোপাল গম্ভীর মুখে বলল, মহারাজ, কুমড়োটা ছিল বড়, তাই আমি ভাবলাম বড় জিনিস একা খেলে বদহজম হতে পারে। তাই আপনার কুমড়োর কিছু অংশ আমি আপনার প্রিয় ঘোড়াকে খাইয়ে দিয়েছি। এখন ঘোড়াটার পেটে সেই কুমড়োর অংশ আছে। আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। মহারাজ জানতেন গোপাল মিথ্যে বলছে, কিন্তু তার উপস্থিত বুদ্ধির কাছে মহারাজ হার মানল। তিনি হাসতে হাসতে বললেন, থাক, আর অভিনয় করতে হবে না। তোমার এই রসিকতা আর বুদ্ধির জন্য তোমাকে আজ ক্ষমা করলাম।